হ্যালো বন্ধুরা, আজকে আমরা এমন একটা মুভি এক্সপ্লেন করতে চলেছি যেখানে দেখানো হয়েছে দুই ভাই যারা কিনা তুরস্কতে থাকতো, তারা সুপারম্যানের সাথে দেখা করতে আমেরিকায় যেতে চায়, কিন্তু তাদের কাছে সেই রকম পর্যাপ্ত টাকা ছিল না যেটা দিয়ে তারা পাসপোর্ট করে বিমানে করে আমেরিকায় যাবে। কিন্তু তাদের কাছে একটা গাধা ছিল, যেই গাধাটা দিয়ে তারা সাহারা মরুভূমি পার করে আমেরিকায় যেতে চাইছিল। এরপর তারা আমেরিকায় যাওয়ার জন্য সেই গাধাটার পিঠে উঠে রওনা হয়ে যায়। এরপর তাদের সাথে কি হয় সেটাই জানতে চলেছি আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশনের মাধ্যমে। আজকের এক্সপ্লেনেশনটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, এক সেকেন্ড স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। সময়টা ছিল 1990। তুরস্কের একটা ছোট্ট গ্রামে আমরা দুইজন ভাইকে দেখতে পাই, যাদের নাম ছিল ডানা এবং জানা। তারা দুই ভাই ছিল সুপারম্যানের অনেক বড় ভক্ত, যার কারণে তাদের শহরে আজকে যে সুপারম্যানের মুভিটা চলছিল সেইটাকে দেখার জন্য তারা সিনেমা হলের কাছে আসে। কিন্তু তাদের কাছে টাকা না থাকায় তারা হলের ভিতরে গিয়ে সেই মুভিটা দেখতে পারছিল না, যার কারণে তারা বাইরে একটা উঁচু স্থানে উঠে থিয়েটারের ভিতরে থাকা মুভি দেখতে থাকে। ঠিক তখনই থিয়েটারের মালিক সেইখান থেকে বাইরে এসে তাদের দুইজনকে দেখতে পায় এবং সে তাদের দুইজনকে দেখে তাদেরকে অনেক মারতে থাকে। আসলে এই দুইজনের এই পৃথিবীতে কেউই ছিল না, তাদের বাবা মা অনেক আগেই মারা গিয়েছিল। এরপর তারা দুই ভাই একটা পাহাড়ের উপর ওঠে, যেখানে তারা আরো দূরে থাকা উঁচু একটা পাহাড় দেখছিল। ডানা তখন জানাকে বলে যে সুপারম্যান আমেরিকাতে থাকে এবং যদি সুপারম্যান আমাদেরকে সাহায্য করতে আসে তাহলে সে ওই বড় পাহাড়টাকে পার করে এইখানে আসবে এবং আমেরিকা এইখান থেকে বেশি একটা দূরে না, যেটা কিনা পাহাড়ের অপর দিকে ছিল। তারা দুইজন মনে করত যে সুপারম্যানের অস্তিত্ব পৃথিবীতে সত্যি সত্যিই ছিল এবং তারা দুইজন মনে করত যে সুপারম্যান হয়তো তাদের জীবনের সকল সমস্যাকে দূর করে দিতে পারবে। ডানার ছোট ভাই জানা তখন তাকে বলে যে ভাই, আমরা আমেরিকায় যেতে হলে কি কি করতে হবে? তখন তার ভাই তাকে বলে যে আমাদের যদি আমেরিকা যেতে হয় তাহলে আমাদের টাকা এবং পাসপোর্ট দুটোই লাগবে। এরপর তারা দুই ভাই টাকা ইনকাম করার জন্য ওইখানে বুট পালিশের কাজ শুরু করে দেয়। এরপর কাজ শেষে তারা সেই ডিলারের কাছে যায় যে কিনা পাসপোর্ট বানাতো, কিন্তু তাদের কাছে এত পরিমাণ টাকা ছিল না যে তারা দুইজন পাসপোর্ট বানাতে পারবে। এই শহরে আরো একজন মেয়ে থাকতো যাকে কিনা ডানা অনেক বেশি পছন্দ করত। এরপর ডানা একদিন সেই মেয়েকে দেখতে পায় এবং তার পিছু পিছু যায়। আসলে এই মেয়েও ডানাকে পছন্দ করত, যার কারণে ডানা সবসময় শুকরিয়া আদায় করত। ডানা একদিন জানতে পার যে সেই মেয়েটার নেকলেস কে একজন পুকুরের মধ্যে ফেলে দিয়েছে এবং সেই মেয়েটা সেই নেকলেসটাকে হারানোর জন্য অনেক বেশি দুঃখী থাকতো। এই জন্য সে সাঁতার না জানা সত্ত্বেও সেই মেয়েটার নেকলেস খোঁজার জন্য পানির ভিতরে ঝাঁপ দেয়, কিন্তু কিছুক্ষণ পরেই সে পানির ভিতরে ডুবে যায়। তখন সেইখান দিয়ে কিছু লোক যাচ্ছিল, যার কারণে তারা তাকে দেখতে পেয়ে সেইখান থেকে তাকে উদ্ধার করে। এরপর যখন তারা ডানাকে পানি থেকে বাইরে বের করে তখন আমরা দেখতে পাই যে ডানার হাতে সেই নেকলেসটাই ছিল, যার মানে হলো সে সেই নেকলেসটাকে পানি থেকে বের করতে সক্ষম হয়েছিল। এরপর সে সেই মেয়েটাকে তার নেকলেসটাকে দেওয়ার জন্য তার বাড়িতে চলে আসে। তখন সে জানতে পারে যে সেই মেয়েটা চিরতরের জন্য তুরস্ক ছেড়ে আমেরিকাতে শিফট হয়ে যাচ্ছে। তখন সে তার নেকলেসটাকে তাকে ফিরিয়ে দেওয়ার জন্য তার গাড়ির পিছনে দৌড়াতে থাকে, কিন্তু সে কোনোভাবে সেইটাকে দিতে পারে না এবং সেই মেয়েটা এইখান থেকে চলে যাওয়ার কারণে সে অনেক বেশি দুঃখী হয়ে পড়ে। অন্যদিকে আমরা জানাকে দেখতে পাই যে কিনা তার চাচার কাছে যায়। তার চাচা তাকে অনেক বেশি ভালোবাসতো। তখন তার চাচা তাকে অনেকগুলো কাঠি একসাথে দিয়ে বলে যে তুমি এইগুলোকে ভেঙে দেখাও। জানা তখন এইগুলোকে ভাঙতে পারে না, তার চাচা তখন তাকে একটা কাঠি দেয় এবং তাকে বলে যে তুমি এইটাকে এবার ভেঙে দেখাও। জানা তখন সেইটাকে খুব সহজেই ভেঙে ফেলে। তখন তার চাচা তাকে বলে যে আমাদের ইউনিটির মধ্যে শক্তি থাকা সবচেয়ে বেশি প্রয়োজন এবং তুমি সবসময় তোমার ভাইয়ের সাথে থাকবে। তখন তার চাচা তাকে বলে যে তোমরা দুই ভাই যখন একসাথে থাকবে তখন তোমরা তোমাদের জীবনের সকল সমস্যাকে একসাথে ফিক্স করতে পারবে এবং তোমরা দুই ভাই একসাথে থাকলে তোমাদের কখনো কেউই হারাতে পারবে না। এরপর দিন আমরা দেখতে পাই যে জানার চাচা মারা গিয়েছে। তাদের চাচার মৃত্যুতে তারা দুইজন অনেক বেশি কষ্ট পায় এবং তারা অনেক বেশি শোকাহত হয়ে যায়। এরপর তারা দুই ভাই একত্রে বসে থাকে। ডানা তখন তার ছোট ভাইকে ওয়ার্ল্ড ম্যাপ দেখায় এবং সে তাকে বলে যে আমেরিকা আমাদের দেশ থেকে বেশি একটা দূরে নয়, আমরা দুজনও আমেরিকায় যাব এবং আমাদের মায়ের যে নেকলেসটা আছে এইটাকে আমরা বিক্রি করে পাসপোর্ট বানিয়ে তারপর আমরা আমেরিকায় চলে যাব এবং সেই মেয়েটার যে নেকলেসটা আছে সেই নেকলেসটা তাকে ফিরিয়ে দিব। এরপর তারা দুইজন পাসপোর্ট অফিসে চলে যায়, যেখানে তারা তার মায়ের নেকলেসটাকে বিক্রি করে পাসপোর্ট বানাতে চাচ্ছিল, কিন্তু সেইখানে থাকা অফিসারেরা পাসপোর্ট বানাতে অস্বীকৃতি জানায়। তখন সেইখানে বসে থাকা একজন ব্যক্তি নেকলেসের ভিতর তাদের মায়ের ফটোটাকে দেখতে পায়। সে তখন তাদেরকে বলে যে এইটা তোমার বন্ধুর স্ত্রীর ফটো। ডানা তখন বলে যে এইটা তোমাদের মায়ের ফটো। তখন সেই লোকটা তাদের দুজনকে বলে যে তোমার মা এবং তোমার বাবা তারা দুইজন আর্মিতে কাজ করত এবং একবার তোমার বাবা মা জীবনও বাঁচিয়েছিল এবং তারা দুজন অনেক সময় একসাথে কাটিয়েছিল। এরপর সেই লোকটা তাদেরকে বলে যে তোমরা টেনশন দিও না, আমি তোমাদের পাসপোর্ট করে দিব যাতে করে তোমরা আমেরিকা যেতে পারো। এরপর তারা দুই ভাই বাইরে চলে আসে। এরপর পাসপোর্ট অফিসে যে লোকটা বসেছিল সে তখন সেই লোকটাকে বলে যে তাদেরকে পাসপোর্ট করে দিও না, কারণ সেইখানে যদি তারা যায় তাহলে তাদের জীবনে ঝুঁকি আছে।
করতেছে। এরপর আমরা জানাকে দেখতে পাই যে কিনা সেইখানে থেকে একটা বাচ্চার সাথে মার্বেল খেলছিল। এরপর সেইটা খেলার সময় জানা সেই ছেলেটার গাধাটাকে জিতে নেয় এবং সে সেই গাধাটাকে জিততে পেরে অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে গাধার পিঠে চড়ে তার ভাইয়ের কাছে চলে আসে। এরপর গাধার যে মালিক মানে সেই বাচ্চাটার বাবা তাদের দুইজনকে এইখানে ধমকি ধামকি দিয়ে সেই গাধাটাকে ছিনিয়ে নিয়ে চলে যায়। এরপর গাধাটা তাদের হাত থেকে চলে যাওয়ার কারণে তারা দুই ভাই এইখানে অনেক বেশি দুঃখী হয়ে পড়ে। এরপর দিন ডানা এবং জানা তারা দুই ভাই সেই গাধা মালিকের কাছে যায় এবং তারা কিছু টাকার বিনিময়ে সেই গাধাটাকে ক্রয় করে। তখন সেই গাধাওয়ালা লোকটা তাদেরকে বলে যে তোমরা এই গাধাটাকে নিয়ে কি করবে। ডানা তখন তাকে বলে যে আমরা এই গাধাটার মাধ্যমে আমেরিকায় যাব। এরপর তারা দুই ভাই সেই গাধাটাকে নিয়ে সেইখান থেকে চলে যায়। সেই গাধাওয়ালা জানতো যে তারা দুই ভাই অনেক নিষ্পাপ ছিল, যার কারণে সে সৃষ্টিকর্তার কাছে তাদের জন্য প্রার্থনা করে। এরপর তারা দুই ভাই তাদের ওয়ার্ল্ড ম্যাপটাকে নিয়ে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। কিন্তু জানা এইখান থেকে যেতে চাইতো না, সে এইখানেই থাকতে চায়। তখন তার বড় ভাই তাকে বলে যে আমরা আমেরিকায় গিয়ে সুপারম্যানের সাথে দেখা করব এবং আমরা সুপারম্যানকে বলবো আমাদের বাবা মাকে আবারও জীবিত করে দিতে এবং অবশ্যই সুপারম্যান আমাদের সাহায্য করবে এবং তার কাছে অনেক শক্তি আছে এবং সে তার শক্তি দিয়ে আমাদের বাবা মাকে সে জীবিত করতে পারবে। এটা শোনার পর জানা তার ভাইয়ের সাথে যেতে রাজি হয়ে যায়। এরপর তারা তাদের মায়ের কবরের কাছে আসে। এরপর জানা সেইখানে গিয়ে তার মা বাবার কবরকে বলতে থাকে যে তোমাদের এইখানে আর বেশি দিন থাকতে হবে না, আমরা জলদি জলদি আমেরিকায় গিয়ে সুপারম্যানকে এনে তোমাদের এইখান থেকে বাঁচিয়ে নিব এবং তোমাদের এই গরমের মধ্যে এইখানে আর বেশি দিন থাকা লাগবে না। এরপর তারা দুই ভাই আমেরিকা যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দেয়। এরপর যেদিন তারা আমেরিকা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিবে তখন সেইখানে থাকা সকল বাচ্চারা তাদেরকে বিদায় জানানোর জন্য চলে আসে। তারা দুইজন এইখানে থাকা সকল বাচ্চাদের ওয়াদা করে যে তারা শীঘ্রই আমেরিকায় পৌঁছাবে এবং তারা সুপারম্যানকে তাদের গ্রামে নিয়ে আসবে এবং তাদেরকে আরো বলে যে আমরা এইখানে সুপারম্যানকে এনে এইখানকার সকল ঝামেলা শেষ করে দিব। এরপর তারা দুই ভাই তাদের গাধাটাকে নিয়ে আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তারা দুই ভাই এইখানে অনেক বেশি খুশি ছিল কারণ তারা দুই ভাই অবশেষে অনেক কষ্টের পর আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। জানার কাছে একটা ডায়েরি ছিল, যে ডায়েরিতে সকলের নাম লেখা ছিল যারা কিনা তাকে কষ্ট দিত। যেইখানে সেইখানকার প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের নামও লেখা ছিল, যার কারণে কিনা সেইখানে যুদ্ধ শুরু হয়েছিল এবং সেই যুদ্ধের কারণে তাদের বাবা মা মারা গিয়েছিল। এরপর তারা তাদের লম্বা সফর চালিয়ে যায়। কয়েক ঘন্টা ধরে তারা দুজন গাধার উপর ভ্রমণ করে। তারা দুজন আমেরিকা যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। দেখতে দেখতে তাদের ভ্রমণের 2 দিন কেটে যায়। 2 দিন পর তারা দেখতে পায় যে তাদের সামনে একটা ট্র্যাক রয়েছে, যেইখানে অনেক কোল্ড ড্রিঙ্কস ছিল, যার কারণে ডানার ইচ্ছা না থাকা সত্ত্বেও সে সেই ট্র্যাকের মধ্যে উঠে যায় তার ভাইয়ের ইচ্ছে পূরণ করার জন্য। ঠিক তখনই সেই ট্র্যাকটা চলা শুরু হয়ে যায়। জানা তখন তার গাধাটাকে চালানোর চেষ্টা করে কিন্তু সেই গাধাটা সেইখান থেকে নড়ে না। এজন্য জানা ট্র্যাকের পিছু পিছু দৌড়াতে থাকে কারণ তার ভাইকে নিয়ে সেই ট্র্যাকটা চলে যাচ্ছিল। কিন্তু দেখতে দেখতে সেই ট্র্যাকটা সেইখান থেকে অনেক দূরে চলে যায় এবং এইভাবে তারা দুই ভাই আলাদা হয়ে যায়। এরপর জানা যেই দিকে ট্র্যাকটা গিয়েছিল সেই দিকে তার গাধাটাকে নিয়ে চলতে শুরু করে দেয়। রাস্তায় সে একজন বুড়ো লোককে দেখতে পায় যাকে কিনা জানা লিফট দেয়। অনেক কিলোমিটার চলার পর তারা সামনে দেখতে পায় যে একটা ছেলে দৌড়ে দৌড়ে আসছে, যে কিনা আর কেউ না, যেটা ছিল তার ভাই ডানা, যাকে দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে দৌড়ে তার কাছে যেতে থাকে। তারা দুই ভাই একে অপরকে দেখে জড়িয়ে ধরে। ডানার হাতে এইখানে 2টা কোল্ড ড্রিঙ্কেরও বোতল ছিল, যেটা কিনা সে জানার জন্য নিয়ে এসেছিল। এরপর তারা দুই ভাই একত্রে সেই কোল্ড ড্রিঙ্ক দিয়ে মজা করে। এরপর তারা আবারও চলতে থাকে এবং যখন সেইখানে রাত হয়ে যায় তখন তারা দুই ভাই একটা জায়গায় বসে বিশ্রাম নেয়, কারণ পরদিন সকালে জলদি জলদি তাদেরকে এইখান থেকে বেরিয়ে পড়তে হবে। পরদিন সকালে তারা দুই ভাই তাদের যাত্রা আবারও শুরু করে দেয়। এরপর তারা চলতে চলতে অনেকদিন কেটে যায় এবং অবশেষে তারা সীমান্তের কাছাকাছি চলে আসে, যেখানে কিনা অনেক বর্ডার গার্ড ছিল। তখন সেই গার্ডরা তাদের দুই ভাইকে জিজ্ঞেস করে যে তোমরা কোথায় যেতে চাও। তখন তারা দুই ভাই বলে যে আমরা আমেরিকা যেতে চাই। তখন সেই গার্ডরা তাদেরকে দেখে হাসতে শুরু করে, কারণ আজ পর্যন্ত কেউই গাধায় করে আমেরিকায় যেতে চায়নি। এরপর সেই গার্ডরা তাদের দুই ভাইকে সেইখান থেকে গরম দিয়ে তাড়িয়ে দেয়। এরপর রাস্তার মাঝে তারা একটা লোককে দেখতে পায় যে কিনা বৈধভাবে মানুষদেরকে আমেরিকায় পাঠায়। দাঁড়া তখন সেই লোকটাকে বলে যে আমরাও বর্ডার অতিক্রম করতে চাই, কিন্তু সে তাদেরকে মানা করে দেয়। কিন্তু যখন তারা দুই ভাই অনেক জেদ করে তখন সেই লোকটা তাদেরকে বলে যে তোমরা বাজারে গিয়ে তোমাদের গাধাটাকে বেচে দাও এবং যে টাকাটা পাবে ওই টাকাটা আমায় দিয়ে দাও, তাহলেই একমাত্র আমি তোমাদেরকে বর্ডারটাকে ক্রস করিয়ে দিব। এরপর তারা দুই ভাই শহরের ভিতর তাদের গাধাটাকে বেচতে যায়। যেইখানে ডানা সেই মেয়েটাকে দেখতে পায়, তারা তখন সেইখানে কথা বলে। সেই মেয়েটা তখন ডানাকে বলে যে আমি কখনো আমেরিকা যাইনি, এইখানে আমি আমার খালার বাড়িতে থাকি। ডানা তার সাথে দেখা করতে পেরে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর সে সেইখান থেকে চলে যায়। এরপর ডানা তাকে সারাদিন ধরে দেখতে শুরু করে। পরদিন সকালে সে তার সাথে আবারও দেখা করে। অন্যদিকে আমরা জানাকে দেখতে পাই যে কিনা ঘুম থেকে উঠেছিল। সে তখন দেখতে পায় যে গাধা এবং ডানা তারা দুইজন তার পাশে নেই এবং সেইখান থেকে সেই স্মাগলারটা চলে যাচ্ছিল। সে তখন জানাকে জিজ্ঞেস করে যে তোমরা কি টাকা জোগাড়
জোগাড় করতে পেরেছো নাকি পারোনি, তাড়াতাড়ি বলো, না হলে আমি এই জায়গা থেকে বেরিয়ে পড়বো। কিন্তু ডানা তাকে কোনো উত্তর দিতে পারে না, যার কারণে সেই লোকটা তাকে সেইখানে রেখে সেইখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর সেইখানে ডানা আসে, কিন্তু জানা এইখানে অনেক বেশি রেগেছিল এবং সে অনেক বেশি দুঃখী, কারণ সেই লোকটা সেইখান থেকে চলে গিয়েছিল। ডানা তখন তাকে বলে যে আমি এইখান থেকে কোনোভাবেই যাব না, কারণ সেই মেয়েটা এইখানেই থাকে। জানার এইটা শুনে অনেক বেশি খারাপ লাগে এবং সে অনেক বেশি রেগে যায় এবং সে অনেক রেগে মেগে তাকে বলে যে আমি আমার বাবা মায়ের জন্য আমেরিকা যেতে চাচ্ছিলাম, যাতে করে সুপারম্যান তাদের দুজনকে জীবিত করতে পারে, কিন্তু তুমি সবসময় সেই মেয়েটাকে চাইতে। যার কারণে সে তাকে ধাক্কা দিয়ে সেইখান থেকে রেগে মেগে একটা কারখানার কাছে চলে আসে। সেইখানে কিছু ট্রাক ছিল যেটা কিনা বর্ডার ক্রস করছিল। সে কোনোভাবে কষ্টে মষ্টে একটা ট্রাকের পিছনে ঝুলে পড়ে, যদিও তার কাছে এটা অনেক বেশি কষ্ট দেখছিল, এবং সে কোনোভাবে সেইখানে কষ্ট করে ঝুলে মুলে বর্ডারের কাছে চলে আসে, যেইখানে পুরো গাড়িটাকে চেক করায়, কিন্তু আর্মি অফিসাররা তাকে দেখতে পায় না। তখন ডানাও সেইখানে চলে আসে। এরপর তারা দুই ভাই ট্র্যাকের নিচে ঝুলে ঝুলে কোনোভাবে সেই চেকপোস্টটাকে পার করে ফেলে, কিন্তু এরপর আরো একটা বর্ডার চলে আসে। ডানা তখন সেইখানে তার বাবার বন্ধুকে দেখতে পায়, যে কিনা বলেছিল সে তাদের দুইজনকে আমেরিকা পাঠাবে। ডানা তখন তার কাছে সাহায্য চাই, কিন্তু সেই লোকটা তাদের দুইজনকে ধমক দিয়ে বলে যে তোমরা যেখানে যেতে চাচ্ছ ওইখানে যেতে তোমাদের জীবনে ঝুঁকি আছে, এবং সে জানতে চায় যে তোমরা কিভাবে প্রথম চেকপোস্টটাকে পার করেছো। এরপর তারা দুই ভাই যখন অনেক বেশি জেদ করে, তখন সেই লোকটা তাদের দুজনকে একটা গাড়ির ভিতরে লুকিয়ে দেয়, এবং তারা দুই ভাই কোনোভাবে সেই গাড়িটার ভিতরে বসে সেইখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তারা যাচ্ছিল, তখন সেই গাড়ির লোকটা বুঝতে পারে যে তারা দুইজন গাড়ির ভিতরে লুকিয়ে রয়েছে, যার কারণে সে তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে তাদের দুইজনকে গাড়ি থেকে বের করে দেয়। তখন তাদের সামনে শুধুমাত্র মরুভূমি ছিল। তারা দুই ভাই এইখানে হেঁটে হেঁটে যেতে থাকে, কিন্তু ডানা ভুল করে একটা ল্যান্ডমাইনের উপর পা পড়ে যায়। আসলে সেইটা সেই জায়গা ছিল যেইখানে কিনা যুদ্ধ শুরু হয়েছিল, এবং তারা দুইজন ভালো করে জানতো যে ল্যান্ডমাইন আসলে কি। ডানা তখন তার ভাইকে বলে যে আমি এইখান থেকে কোনোভাবে লড়তে পারবো না, তুমি পাশের গ্রামে গিয়ে আমার জন্য কোনো সাহায্য নিয়ে আসো। জানা তখন তার ভাই জীবন বাঁচানোর জন্য দৌড়ে দৌড়ে পাশের গ্রামে চলে যায়। সে তখন সেইখানে থাকা সকল মানুষদের কাছ থেকে সাহায্য চায় তার ভাইয়ের জীবন বাঁচানোর জন্য, কিন্তু এইখানে থেকে কেউই তার কোনো কথাই শুনে না। অন্যদিকে আমরা ডানাকে দেখতে পাই, যে কিনা ক্ষুধা তৃষ্ণা এইখানে ভুগতেছিল। সে এইখানে অজ্ঞান হয়ে যাচ্ছিল এবং সে বুঝতে পেরেছিল যে সে জীবনের একদম শেষ প্রান্তে চলে এসেছে। এজন্য সে মরার আগে তার ছোট ভাইয়ের কথা মনে করতে শুরু করে। এরপর সে সেই মাইনটা থেকে লাফ দিয়ে ওঠে, কিন্তু তার ভাগ্য ভালো ছিল যে ল্যান্ড মাইনটা আগে থেকে ফিউজ করে দেওয়া হয়েছিল, যার কারণে সেই ল্যান্ড মাইনটা এইখানে বিস্ফোরিত হয় না এবং সে বেঁচে যায়। আসলে এইখানে যত মাইন ছিল সেই সবগুলোকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছিল। এরপর সে তার ভাইকে খোঁজার জন্য পাশের গ্রামে চলে যায়, যেখানে গিয়ে সে তার ভাইকে দেখতে পায়। জানা তখন তার বড় ভাইকে জীবিত দেখে অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে তার ভাইকে জড়িয়ে ধরে। জানা ভেবেছিল যে তার ভাই হয়তো ল্যান্ড মাইনের উপর পা পড়ে মারা গিয়েছে। এরপর তাদের এইখানে তাদের চাচার কথা মনে পড়ে, যে তারা দুই ভাই একসাথে থাকলে যে কোনো বিপদকেই মোকাবেলা করতে পারবে। জানা এইখানে বুঝতে পারে যে তার জীবনে সুপারম্যান হলো তার বড় ভাই, এবং তারা দুজন বুঝতে পারে যে তারা দুজন যদি একসাথে থাকে তাহলে এইখানেই ভালো কিছু করতে পারবে। এরপর তারা সিদ্ধান্ত নেয় যে রিস্ক নিয়ে আর আমেরিকায় যাবে না, তারা দুজন এইখানেই থেকে যাবে। আর এইটার সাথে সাথে এই মুভিটা এইখানে শেষ হয়ে যায়। তো মুভি এক্সপ্লেনেশনটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটু লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।